আসসালামু আলাইকুম সকলকে। আর নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। এখন আমরা কোরআনের শব্দগুলো নিয়ে কথা বলবো, বাংলা এবং ইংরেজিতে তার অর্থগুলো আপাতত দেখছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে কিন্তু মাদ রয়েছে। আ আমরা দেবো আ, নুন দেবো না, আবার মাদ আছে এখানে আনা, একটু টান হইতে একালিক টান হইতে আনা। পুরো ইতিবাচক শব্দ অর্থ আমি, ইংরেজিতে আই। না হনু, না হনু, না হনু, না হনু, না হনু পুরো ইতিবাচক শব্দ, এ অর্থ আমরা, ইংরেজিতে হুই। আর এটাতে হিয়া ইতিবাচক শব্দ, বাংলায় সে, ইংরেজিতে সি। কত মেয়েকে বলতে হিয়া। আর হু হু উ উন্না, হুন্না, দেখেন তার দিক ডবল আছে, হুন্না। হুন্না অর্থ ইতিবাচক শব্দ তারা দে, অনেকগুলো মেয়েদেরকে বলতেছে হুন্না। আবার আন আন্তু, আন্তু, আন্তু মানে ইতিবাচক শব্দ, অর্থ তুমি, ইংরেজিতে ইউ। কত মেয়েকে বলতেছে, মহিলাকে বলতেছে। আন্তু উন্না, আন্তুন্না, দেখেন একালি প্রাণ হবে, কারণ এখানে খালা জবর রয়েছে আর তার দিক রয়েছে, এই জন্যই একটা নুন থাকে উজ্জ্বল রয়েছে। আন্তুন্না মানে ইতিবাচক শব্দ, তোমরা, ইয়োর মানে অনেক ইতিবাচক শব্দ, আন্তুন্না। আবার উন্না, এই দুটো অনেকটা একরকম। তারা বলতেছে অনেকগুলো মেয়েদের বলতেছে, আর এখানে বলতেছে তোমরা। তোমরা ইতিবাচক এরকম বলতেছে। আর হু হুম্মা, হুম্মা এই যে খাড়া আলিফ, হুম্মা একালি হবে, হুম্মা পুরুষ ইতিবাচক শব্দ, তারা দুজন, ইংরেজিতে দে আর দে টু। আর আন তু আন্তুম্মা, আন্তুম্মা, আন্তুম্মা পুরুষ ইতিবাচক শব্দ, তোমরা দুজন, দে ইয়োর টু, ইয়োর টু। তাহলে আনা মানে আমি, নাহনু মানে হচ্ছে আমরা, হিয়া মানে ইতিবাচক সে, হুন্না তারা ইতিবাচক শব্দ, আন্তু তুমি ইতিবাচক শব্দ, আন্তুন্না, আন্তুন্না তোমরা ইতিবাচক শব্দ, হু হুম্মা, হুম্মা তারা দুইজন, পুরুষ ইতিবাচক উভয়, হুম্মা তারা দুইজন। আর আন্তুম্মা, আন্তুম্মা তোমরা দুজন, আন্তুম্মা তোমরা দুইজন পুরুষ ইতিবাচক উভয় ক্ষেত্রে, হুম্মা তোমরা দুইজন। আর আনা আমি, আর নাহনু আমরা। আর বাকি ইতিবাচক ক্ষেত্রে হিয়া সে, হুন্না তারা, আন্তু তুমি, আন্তু উন্না তোমরা, আন্তুন্না তোমরা। আপনারা এইভাবে একভাবে পাদান করে দেখবেন, ভিডিওটা একটু চলমান থাকুক। এগুলো সবই কোরআনের শব্দ, কোরআন থেকে নেওয়া, মানে কোরআন থেকে বইতে নিচে, সেখান থেকে আমরা কালেক্ট করতে, সেখান থেকে আমরা এখানে ক্লাস করতেছি। আমার নিজেরও আমার হয়ে গেল, আপনাদেরও শিখতে পারলেন। সবাইকে এই পর্যন্ত, তুমিও দর্শক মন্ডলী সবাইকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এইভাবে শিখলে আমরা ইনশাল্লাহ কোরআনের অনেক অর্থ আমরা বুঝতে পারবো আরবি থেকে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ, আল্লাহ হাফেজ।